প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম লাইটারা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও মিছিলে বক্তারা ঈদের আগে শ্রমিকদের বেতন, বোনাস সহ বকেয়া পাওনা পরিশোধ করবে। গ্যাজেট অনুযায়ী সকল জাহাজি শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন, বোনাস সহ সকল পাওনা পরিশোধ করুন। নৌ প্রশাসন ও নৌ পুলিশ কর্তৃক নৌ শ্রমিকদের উপর জুলুম, নির্যাতন, হয়রানি, মিথ্যা মামলা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে অর্ধ 9 জুন রবিবার বিকাল 5টায় চট্টগ্রাম লাইটারা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসগর হোসেন তালুকদারের সভাপতিত্বে নির্বাহী সদস্য হাফেজ সাদাত হোসেন ও রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় এক শ্রমিক সমাবেশ নগরীর সদরঘাট জেটির মোড় অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আসগর হোসেন তালুকদার এবং বিভিন্ন জাহাজ থেকে মাস্টারগণ, কিছু মাস্টারদের কথা না বললে নয়, তার ভিতরে অন্যতম। সমাবেশের পূর্বে একটি শ্রমিক মিছিল সদরঘাট থানার সামনে হতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাট জেটির মোড় এসে শেষ। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আমনুরুল হুদা চৌধুরী বলেন, পক্ষ থেকে আজকে আমরা শ্রমিকদের, সারা বাংলাদেশের শ্রমিকদের পক্ষে আজকে সরকারের গ্যাজেট অনুযায়ী শ্রমিকদের বেতন ঈদের আগে বোনাস সহ পরিশোধ করার দাবিতে এবং নৌ শ্রমিকরা নৌ পুলিশ কর্তৃক হয়রানি এবং প্রশাসনের হয়রানির বন্ধের দাবিতে আমরা আজকে মিছিল এবং সমাবেশ করছি। উপস্থিতি প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা শ্রমিকরা ভাইয়ের মাথার ঘাম পেয়ে ফেলে দিন রাত পরিশ্রম করে আজকে আমাদের যে নৌপথে যে মালামাল, দেশের যে 80-90% মালামাল যে পথে আদান চলাচল হয়, সেটা আমরা আজকে শ্রমিকরা সেই পথে আপনার প্রতি পদে নিগৃহীত হচ্ছে। শ্রমিকদের বেতন মজুরির জন্য আজকে আমাদেরকে এখানে আন্দোলনে নামতে হচ্ছে। এখানে যারা গত 6-7 মাস ধরে যারা শ্রমিকদের বেতন দেয় নাই, আমরা আজকের মিটিং থেকে বলতে চাই আগামী ঈদের আগে তাদের বেতন বোনাস দিয়ে দিবেন। আর যদি দেওয়া না হয় তাহলে আমরা বলে দিচ্ছি আজকে যাদের 6 মাস 5 মাস বেতন বাকি আছে তাদের জাহাজে অবরোধের ঘোষণা দিচ্ছি। আপনারা সেই জাহাজ যেখানে আছে সেখান থেকে আর কোনো জায়গায় মুভমেন্ট করবেন না। সেই জাহাজ যতদিন পর্যন্ত আমাদের শ্রমিকদের বেতন না দিবে ততদিন পর্যন্ত যেখানে আছে সেখানেই থাকবে। সাগরে যে হারে চাঁদাবাজি হয় সেটা হয়তো উপরের মানুষে খুব কমই জানে। এখানে জলদস্যুদের প্রভাব সাগরে এবং আমাদের জাহাজগুলোতে আগন্তুক মানুষ উঠে ওদেরকে জিম্মি করে ফেলে, জিম্মি করে এদেরকে অহেতুক টাকা দাবি করে এবং পুলিশ সাগরে নৌ বোটের বিভিন্ন কাগজপত্রের বাহানা দিয়ে তাদেরকে এইটা আছে এইটা নাই, এটা আছে এটা নাই করে তাদেরকে জিম্মি করে তাদেরকে বিভিন্ন ধরনের টাকা তাদের থেকে গ্রহণ করে। এটা আমরা বারে বারে প্রশাসনকে বলে আসছি যে, এবং সরকার একটা ডিক্লেয়ারও দিয়েছে যে অহেতুক মালবাহী গাড়ি নৌপথের জাহাজ চেক না করে তাদেরকে যদি অবৈধ মাল না থাকে তাহলে তাদেরকে যেতে দেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু সরকারের সেই নির্দেশনা এই পুলিশ মানে না। তারা সেখানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জলদস্যুদের এক দৌরাত্ম, সাথে সাথে নৌ পুলিশদের দৌরাত্ম। নৌ পুলিশে বিভিন্ন জাহাজে উঠে তারা বিভিন্ন কাগজপত্রের বাহানা দিয়ে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এরা শ্রমিক, এদের মাথার ঘাম পেয়ে বলে যে টাকা ইনকাম করে সেখানে আপনারা বাঘ বসাবেন না। এইখানে আপনারা বাঘ বসাবেন না। আপনাদের প্রতি আমাদের মায়া আছে, মমতা আছে, কিন্তু আপনাদের শ্রমিকদের ভাইয়ের ঘাম ফেলানো টাকার প্রতি আপনাদের বাঘ বসাবেন না। আমরা চাই আপনারা এই চাঁদাবাজি বন্ধ করুন। এই সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুর রহমান মাস্টার। কার্যকর হবে। হ্যাঁ, এই গ্যাজেট অনুযায়ী এখনো আমাদের জাহাজ তো অনেকগুলি ক্যাটাগরি আছে, অর্থাৎ প্যাসেঞ্জার শিপ আছে, কার্গো শিপ আছে, ট্যাঙ্কার শিপ আছে।
তো আমার জানা মতে ট্যাঙ্কার শিপ মালিকরা নতুন গ্যাজেট মতো বেতন দিয়ে দিছে। বোনাসটা তো এখন ঈদের সামনে আসলো। হ্যাঁ, বকেয়া বেতন অনেক এরিয়া বেতনও দিয়েছে, বকেয়া বেতনও দিয়েছে, এবং বাড়তি বেতন মানে যেটা নতুন গ্যাজেট অনুযায়ী হয় ওইটা অনেকেই একমাত্র ট্যাঙ্কার ডিভিশনটা দিয়েছে, ওয়েল ট্যাঙ্কার মালিকরা। কিন্তু বাকি যেমন আমাদের বলকেট আছে, ওদের একটা আলাদা গ্যাজেট হয়েছে, চারটা ক্যাটাগরিতে গ্যাজেট আছে। প্যাসেঞ্জার শিপের জন্য একটা ক্যাটাগরি, আমাদের চট্টগ্রাম যে 12 মাস যে জাহাজগুলো চলাচল করে তাদের একটা ক্যাটাগরি গ্যাজেট আছে। এই গ্যাজেট মোতাবেক আমাদের এই বাড়তি বেতনটা এখনও অনেক মালিকরা দেন নাই। এক, দ্বিতীয়ত সামনে ঈদ, এখনও অনেকে বেতনই পান নাই, 3 মাস 4 মাস 5 মাস পিছনের বকেয়া বেতন। এটি হলো আমাদের মূল কথা। আগে আমাদের তো বাঁচতে হবে, বকেয়া বেতন এবং ঈদ বোনাস। এটা হলো আজকের আমার মানববন্ধনের মূল কথা। আমাদের তো 11 দফা দাবিনামা, যেটা আমরা গত 2017 সালেই বিভিন্ন মন্ত্রণালয়ে আমি নিজে যে দিয়েছি। আমি যেহেতু কেন্দ্রীয় কমিটির নেতা, প্রত্যেকটা মিটিং আমি অ্যাটেন্ড করি। তারপরে আমাদের এবার নতুন শ্রমমন্ত্রী আসলেন, ওনার সাথে আমরা একটা মিটিং করলাম, সরকারের আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে সচিবালয়। ওই মিটিংয়ে উনি আমাদেরকে বললেন কি, যে আমাকে 20 দিনের সময় দেওয়া হোক। 11 দফা যে দাবিনামা, 11 দফা দাবিনামার ভিতরে তার মধ্যে একটা দফা হইলো আমাদের বাড়তি বেতন। এটা সরকারের গ্যাজেট দিয়েছে, কিন্তু গ্যাজেটটা বাস্তবায়ন হয় নাই। আরও আমাদের জাহাজের মালিকের কাছে আমাদের আহ্বান থাকবো, আমাদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস এবং বাড়তি বেতন, যেটা সরকার নতুন গ্যাজেট দিছে, এই গ্যাজেট মতো আমরা বেতন পাচ্ছি। এটা হলো আমাদের মূল কথা, এরিয়া বিল সহ। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক SM মনিরুল ইসলাম মাস্টার। আমরা আঙ্গুল চোখে দিয়ে দেখাই দিতে চাচ্ছি, আমরা এই ঈদের পরে আমরা জোরালো কর্মসূচি গ্রহণ করব। এর আগে আমি মালিকদেরকে উদাত্ত আহ্বান জানাবো আজকের এই কর্মসূচির পক্ষ থেকে, যে আপনারা এখনো সময় আছে, আপনারা নির্দ্বিধায় এই আমাদের সাধারণ শ্রমিকদের সামান্যতম স্যালারি, সামান্যতম এই বকেয়া বেতন এবং এরিয়া এবং ঈদুল আজহার বোনাস আপনারা ক্লিয়ার করেন। চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী। শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে, মজুরি বৃদ্ধি করেছে বারবার, কিন্তু জাহাজে করে হামলা বন্ধ হয় নাই। সংগ্রামী বন্ধু আমার, তাই আজকে মিছিলের এই প্রতিবাদ সভাতে আমি বলতে চাই, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ সহ চট্টগ্রামের এলাকার অঙ্গ সংগঠন সকলে আগামী ঈদ উত্তর যদি এই শ্রমিকদের বেতন বোনাস, বকেয়া বোনাস পরিশোধ করে না হয়, মালিকের সম্মান না করেন, তাহলে আমরা দুর্বার আন্দোলনে যাব। চট্টগ্রামের আওয়ামী লীগ সহ চট্টগ্রামের সকল শ্রমিক জনতা জাহাজ শ্রমিকের পক্ষে ঐক্যবদ্ধ থাকবো। এই সময় আরো অনেকে বক্তব্য রাখেন। এদের আমরা অনুরোধ করবো যে ঈদের আগে আমার শ্রমিকদের বেতনের সম্পূর্ণ যা দাবি আছে সরকারের গ্যাজেট অনুসারে সম্পূর্ণ গ্যাজেট অনুসারে এদের বেতনগুলি দিয়ে দেওয়ার জন্য, এটা আমাদের এই সমাজগুলি হলে এই মূল দাবি। এটার মাধ্যমে যেটা দেয় বলুক, আমাদের গরিব দুঃখী এই মেহনতি মানুষদের বেতন বোনাস সব করে দিতে হবে। এটা পরিশোধ না করলে এখান থেকে যেটা দিচ্ছি আলটিমেটাম, ঈদের পরে এমন আলটিমেটাম দিব, বঙ্গোপসাগর থেকে সারা বাংলাদেশে কোনো জাহাজ চলবে না, যেগুলো বাকি থাকবে। মোহাম্মদ সোহেল রানা, চট্টগ্রাম।